হিউম্যান ব্রেনের ইভলিউশন এমনভাবে হয়েছে যে হিউম্যান ব্রেন এখন একটা থ্রেট ডিটেকশন মেশিন হয়ে গেছে। হিউম্যান ব্রেন যখনই আনসার্টেন কিছু দেখে তখন সে ফার্স্টেই ধরে নেয় যে নেগেটিভ কিছু হয়তো হবে, তখন ব্রেইন অ্যালার্ট মোডে চলে যায়। মডার্ন লাইফে সাইলেন্স একটা খুবই নর্মাল ব্যাপার, কিন্তু ব্রেইন সেই জিনিসটা বুঝে না। যখন কেউ চুপচাপ হয়ে যায়, কেউ যখন হঠাৎ করেই যোগাযোগ বন্ধ করে দেয়, বা কারোর সাথে যখন আপনার অনেকদিন যোগাযোগ হয় না, তখন ব্রেন ধরেই নেয় যে সামথিং ইজ রং। কারণ সাইলেন্স হচ্ছে একটা আনসার্টেন সিচুয়েশন, আর আনসার্টেন সিচুয়েশনকে ব্রেন টলারেট করতে পারে না। তাই ব্রেন যখন দেখে কোনো আনসার্টেন সিচুয়েশন, তখন ব্রেন এই গ্যাপটা ফিল করে ফেলে। এবং এই গ্যাপটা কীভাবে ফিল করে জানেন? সেটা হচ্ছে নেগেটিভ থটস দিয়েই এই গ্যাপটা ফিল করে, কারণ সে আনসার্টেনিটি টলারেটই করতে পারে না। এটাই হচ্ছে নেগেটিভিটি বায়াস। কিন্তু আরেকজনের উপর যে আপনার নেগেটিভ অ্যাজাম্পশন, সেটা শুধুমাত্র নেগেটিভিটি বায়াস দিয়ে এক্সপ্লেন করা যায় না। এখানে কাজ করে আরেকটা সাইকোলজিক্যাল টেন্ডেন্সি, আরেকটা লেয়ার কাজ করে, এবং এটা হচ্ছে সেলফ রেফারেন্সিয়াল বায়াস। ব্রেন অটোমেটিক্যালি ধরে নেয় যে আরেকজনের অ্যাটিটিউড, আরেকজনের বিহেভিয়ার, আরেকজনের রিয়েকশন, এই সব কিছু মনে হয় আপনাকে নিয়েই, মানে সেলফ সেন্টার্ড আর কি। এই জিনিসটা হচ্ছে সেলফ রেফারেন্সিয়াল বায়াস। অর্থাৎ একজন মানুষ এরকম কিছু করতেছে, সেটা হয়তো আপনাকে নিয়ে না, কিন্তু আপনি ধরে নিয়েছেন এই জিনিসটা হয়তো আপনাকে নিয়ে। একটা মানুষ ফেসবুকে স্ট্যাটাস লিখলো, সেটা তার পার্সপেক্টিভে সে লিখছে, হয়তো সেটা অন্য কারোর জন্য বা তার নিজের ব্যাপার, আপনি সেখানে রিলেটেডই না, কিন্তু আপনি মনে মনে ধরেই নেন যে না, এই জিনিসটা আমার জন্য লিখছে, এই স্ট্যাটাসটা আমার জন্য দিছে। এই ব্যাপারটি হচ্ছে সেলফ রেফারেন্সিয়াল বায়াস। মানে আপনি ধরে নেন যে সবকিছু হয়তো আপনাকে নিয়ে হচ্ছে। আবার ধরেন, এই সোশ্যাল মিডিয়ার যুগে আমাদের কিন্তু অনেকগুলো গ্রুপ আছে, সেটা ফেসবুক গ্রুপ হোক, হোয়াটসঅ্যাপ গ্রুপ হোক, যে কোনো গ্রুপ আর কি। ফ্রেন্ডসদের গ্রুপ থাকতে পারে, ফ্যামিলি গ্রুপ থাকতে পারে। সো দেখা গেল যে একদিন ওই গ্রুপে আপনি একটা টেক্সট করলেন, হয়তো মিমস শেয়ার করছেন, হয়তো রিলস দিলেন, বা যে কোনো কিছু আপনি শেয়ার করলেন। দেখলেন কি মানুষ সিন করলো, কিন্তু কোনো রিয়েক্টই করে নাই। আপনি যখন দেখলেন যে আপনার আগের মেসেজেও অনেকে রিয়েক্ট করছে, অনেক অনেক কিছু লিখছে, কিন্তু আপনার মেসেজ সিন করে কেউ কিছু লিখেও নাই, আবার কোনো রিয়েক্টও করে নাই, তখন আপনি মনে মনে কি ভাববেন? পজিটিভ কিছু ভাববেন? নট। আপনি নেগেটিভ জিনিসই ভাববেন যে এই রিলসটা কেন দিলাম, হ্যাঁ এটা কি দেওয়া উচিত হলো, কেউ তো দেখে নাই, তো আমি কি রিলসটা ডিলিট করে দিব, আমি কি টেক্সটটা ডিলিট করে দিব। আপনি মনে মনে কিন্তু এই জিনিসটাই ভাবেন। অথচ রিয়েলিটি কিন্তু খুবই সিম্পল। হ্যাঁ, দেখা গেল আপনার রিলস হয়তো কেউ দেখছে, আপনার টেক্সট হয়তো কেউ পড়ছে, সে পড়ে কিছু লিখার আগে অন্য কাজে বিজি হয়ে গেল। আবার উম, আপনি যে রিলসটা দিলেন, সেটা দেখে কেউ রিয়েক্ট করতে ভুলে গেল, কিন্তু এর মানে এই না যে আপনাকে সেই